আজকে রান্না করব জ্যান্ত রুই মাছের ঝোল। তার জন্য আলুগুলোকে ভালো করে ছাড়িয়ে পিস পিস করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কেটে ধুয়ে আলু রাখার পরে এই যে দেখুন মাছগুলোকে কেটে নিয়েছি। কেটে মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। জ্যান্ত রুই মাছ, আজকে জ্যান্ত রুই মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করবো। এইভাবে রুই মাছের ঝোল করলে খেতে খুব ভালো লাগে। এদিকে মাছের ডিমটাকে আলাদা করে নিয়েছি। মাছের মধ্যে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালোভাবে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি একটা একটা করে সুন্দর করে, যাতে সব মাছের গায়ে লবণ আর হলুদ সমানভাবে লাগে। এভাবে একটা একটা মাছ সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। আপনারাও এইভাবে সুন্দরভাবে মাছে লবণ হলুদ মাখিয়ে নেবেন। মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এইভাবে আমি যে নিয়মে মাছের ঝোল করব, এইভাবে মাছের ঝোল করলে খেতে খুব ভালো লাগে। এদিকে একটা কড়াই ভালো করে ধুয়ে পরিষ্কার করে আগুনে বসিয়ে দিয়েছি। কড়াইটা দেখুন ভালোভাবে গরম হয়ে গেছে। এবার কড়াইতে সর্ষের তেল দিয়েছি। মাছ ভাজার জন্য কড়াইটাকে ভালো করে গরম করে নেবেন, তাহলে মাছগুলো ভেঙে যাবে না, লেগে যাবে না। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। আমি সর্ষের তেলেই রান্না করব। সর্ষের তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবার মাছ দিয়ে উল্টে দিলাম। একটা একটা করে সব মাছ দিয়ে দেবো ভাজার জন্য। আমি খুবই সহজে ঘরোয়া পাত্রে কম সময়ে এই রান্নাটা করব। আপনারাও এইভাবে রান্না করবেন, দেখবেন খুব কম সময় লাগে। এদিকে পেঁয়াজ একটা ছাড়িয়ে নিয়েছি, কিছুটা রসুন কুয়া ছাড়িয়ে নিয়েছি, তারপর লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজটা কেটে নিয়েছি। তার মধ্যে সামান্য পরিমাণে আদা বাটাও দিয়ে দিয়েছি। একসাথে সব মিক্সার গ্রাইন্ডারে আমি মশলাটা করে নেব। সমস্ত মশলা রেডি হয়ে গেছে আমার। এদিকে দেখুন অর্ধেক মাছ ভাজা হয়ে গেছে। মাছগুলোকে তুলে নেব। মাছগুলো আমি একটু লাল লাল করেই ভেজেছি, আপনারাও একটু লাল লাল করে ভাজবেন। লাল লাল করে মাছ ভেজে রান্না করলে খেতেও খুব ভালো লাগে। মাছের মধ্যে যে গন্ধটি সেটাও বোঝা যায় না, মাছটা খেতে খুবই সুন্দর হয়। আপনারাও এইভাবে মাছ রান্না করবেন। দেখুন সেরকম লাল লাল করে আমি মাছ ভেজে নিয়েছি। আবার আরেকবার মাছ দিয়ে দিলাম, বাদ বাকি মাছগুলো দিয়ে এগুলো ভাজা হয়ে গেছে। এগুলোকে তুলে নিয়েছি, আর পরের মাছগুলোও তুলে নিয়েছি। একসাথে সব মাছগুলো আমি ভেজে তুলে রেখেছি লাল লাল করে। এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে আলু যেগুলো ধুয়ে কেটে রেখেছিলাম সেগুলোকে ছেড়ে দিচ্ছি। আলুগুলোকে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। আলুর মধ্যে এবার হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা আন্দাজ মতো দেবেন, আমি আমার আন্দাজ মতো দিচ্ছি, আপনারাও পরিমাণ মতো লবণটা দেবেন। এবার আলু, লবণ আর হলুদ একসাথে মিশিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার আগে থেকে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম কড়াইতে। মশলা ধোয়া জলটাও আমি দিয়ে দিয়েছি। এবার একসাথে সমস্ত মশলাটাকে মেশানোর পরে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ মতো ধনে জিরের গুঁড়ো হাফ চামচ মতো দিয়ে দিলাম। ভালোভাবে মশলা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মাছের মধ্যে। কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে মশলাটা নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি। মশলাটা থেকে যেন আদা জিরের গন্ধ না বেরোয় সেই মতো ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো করে কষানো হবে মাছের ঝোলটা তত ভালো টেস্ট হবে। মশলাটা দেখুন ভালোভাবে কষে গেছে, তেল ছেড়ে গেছে মশলা থেকে। এবার আমি জল দিয়ে দিলাম ঝোলের জন্য। জল দিয়ে ভালো করে আলুর সাথে মশলাগুলো মিশিয়ে দিয়েছি। এবার ঝোলটা দেখুন কীরমভাবে ফুটে গেছে সুন্দরভাবে। মাছের ঝোলটা ফোটার পরেই আপনারা মাছগুলো দেবেন, তাহলে মাছের ঝোলের স্বাদটা ভালো হবে, পানসে ভাবটা হবে না। সমস্ত মাছগুলো আমি দিয়ে দিলাম ঝোলের মধ্যে।
সুন্দরভাবে ছড়িয়ে ছড়িয়ে মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। ঝোলটা ফোটা আরম্ভ করেছে, দেখুন অনেকটা ঝোল টেনে গেছে, উপরের যে ফেনা ভাবটা সেটাও কেটে গেছে। আলু দেখুন খুব সুন্দরভাবে আলু সিদ্ধ হয়ে গেছে। ঝোলটা অনেকটা কমে এসছে, দেখুন ঝোলের থেকে ভালোভাবে তেল ছেড়ে গেছে। পুরো ঝোলটা রেডি হয়ে গেছে, আমি একটা বাটিতে নামিয়ে নিলাম। এইভাবে জানাবেন কেমন হয়েছে।